নমস্কার সুধী দর্শকবৃন্দ ও শ্রোতাবৃন্দ। আজকের এই পবিত্র পর্বে আপনাদের স্বাগত। আজ আমরা শুনব শ্রী শ্রী রামকৃষ্ণদেবের সেই গল্পগুলো যেগুলো তিনি বলেছিলেন, কিন্তু আজ আমরা সেগুলোর ভেতরকার গভীর শিক্ষা গ্রহণ করব নতুনভাবে, সহজভাবে, হৃদয় ছুঁয়ে যাওয়ার মতন ভাষায়। আসুন ধীরে ধীরে মনকে শান্ত করি, আস্তে আস্তে গভীর শ্বাস নিই এবং শুরু করি সেই আত্মিক যাত্রা। একদিন দক্ষিণেশ্বরে এক ছোট ছেলে এসে ঠাকুরের পায়ে ধরল। ঠাকুরের পা ধরে সে বলল, ঠাকুর, আমায় আশীর্বাদ করুন। আমি জানি আপনি আমাকে দেখছেন। ঠাকুর একটু মুচকি হাসলেন, বললেন, তুমি জানো আমি তোমাকে দেখছি, এইটুকুই তো যথেষ্ট। এই ভরসাই তো ভক্তির মূল। এ গল্প ছোট হলেও ইহার শিক্ষা অমূল্য। আমরা অনেক সময় ভাবি ভক্তি খুব কঠিন জিনিস, কিন্তু ভক্তি আসলে হলো ভরসা। যে ভরসা শিশুর মতন সহজ, শিশুর মতন নির্মল। ঠাকুর আরও বলতেন, যেখানে নম্রতা, যেখানে স্নেহ, যেখানে দয়া, সেখানে ঈশ্বরের আসন। তাই ভক্তির শক্তি আসে মনকে নম্র করার মধ্যে দিয়ে। যে মন দয়ালু, ঈশ্বর তার খুব কাছাকাছি থাকেন। এক ব্যক্তি ঠাকুরকে একদিন বলল, ঠাকুর, আমার মন কিছুতেই শান্ত হয় না। ঠাকুর তাকে বললেন, চলো একটু নদীর ধারে গিয়ে বসি। দুজনেই বসে রইলেন। নদীর স্রোত একটানা বয়ে চলেছে। সেই সময় ঠাকুর বললেন, এই স্রোতের মতোই তোমার দুঃখ, একটু অপেক্ষা করলেই সব চলে যাবে। চঞ্চল মনকে যদি শান্ত হতে শেখাও, দুঃখকে আর ছুঁতে পারবে না। ইহাও এক গভীর শিক্ষা। মন যদি হয় স্থির, জীবনের বড় ঝড়ঝঞ্ঝাও আপনি শান্ত হয়ে যায়। ঠাকুর রঙিন জলের পাত্র দেখিয়ে বলতেন, দেখো এই জল নোংরা, কিন্তু যদি বারবার পরিষ্কার জল ঢালা হয়, একটা সময় আসবে যখন এই জলটি কাচের মতন স্বচ্ছ হয়ে যাবে। ইহার শিক্ষা হইল এই, যে ভালো চিন্তা মনকে ঠিক এইভাবেই পরিষ্কার করে। হয়তো একদিনে নয়, ধীরে ধীরে, আস্তে আস্তে, কিন্তু একদিন তা হবেই হবে। এক ভক্ত ঠাকুরের কাছে এলো, কিন্তু তার কথা বলার ভঙ্গি ছিল কঠিন, অহংকারপূর্ণ। ঠাকুর তাকে বললেন,
একটি ভাঙা হাঁড়িতে যতই জল ভরো তা থাকে না। অহংকারী মানুষের মনও তেমন, যতই উপদেশ দাও না কেন তা ধরে রাখতে পারে না। এ কথা শুনে ভক্ত নিজের ভুল বুঝল। নম্রতা মানুষের সব থেকে বড় অলংকার। ইহাই ছিল ঠাকুরের শিক্ষা। ঠাকুর বলতেন, নদী যত বেশি নম্র হয় তত বেশি নিচে নামে, আর নিচে নামলেই সে সাগরের সাথে মিলতে পারে। ইহার থেকে কি শিক্ষা পাই? ইহার মধ্যে দিয়ে শিক্ষা পাওয়া যায় এই যে নম্রতা মানুষকে মহৎ করে তোলে। একজন যুবক ঠাকুরকে জিজ্ঞাসা করল, ঠাকুর, সত্য মিথ্যা বুঝবো কিভাবে? ঠাকুর বললেন, অন্ধকারে হাঁটলে তুমি কারো হাত ধরো? বিবেক সেই হাত, ঈশ্বরের দেওয়া ভেতরের আলো। বিবেক যত জাগ্রত হয় মানুষ তত সঠিক সিদ্ধান্ত নিতে পারে। ঠাকুর আরও বলতেন, সত্য এমন এক আলো যাকে ঢাকার চেষ্টা করলে সে আরও উজ্জ্বল হয়ে ওঠে। মিথ্যে দিয়ে সত্যকে কখনো চাপা যায় না। সত্য একদিন নিজেই নিজের পথ দেখিয়ে দেয়। একদিন ঠাকুর বললেন, মানুষের মন একটা বীজ। তুমি যদি তাকে প্রতিদিন একটু একটু ভালোবাসা, একটু সৎকর্ম, একটু ভক্তি দাও, তাহলে সে একদিন মহীরুহে পরিণত হবে। মানুষ হঠাৎ বদলায় না, ধীরে ধীরে অভ্যেসে, সচেতনতায় বদলায়। ঠাকুর বলতেন, কয়লা আগুনে পুড়ে নষ্ট হয়ে যায়, কিন্তু সোনা আগুনে আরো খাঁটি হয়। তেমনি মানুষের মনও কষ্টে পরিশুদ্ধ হয়। কষ্টকে ভয় না পেয়ে তাকে উন্নতির হাতিয়ার হিসেবে ভাবতে হবে। তিনি বলতেন, একটি ছোট্ট প্রদীপও অন্ধকারে আলো দেয়। ঠিক তেমনি আমাদের জীবনের একটি ছোট ভালো কাজও আমাদের জীবনে আলো আনতে পারে। ভালো কাজ কখনো ছোট হয় না। তিনি বলতেন, মানুষকে ভালোবাসো, মানুষই ঈশ্বরের মন্দির। যে মানুষ অন্যকে সম্মান করে, ভালোবাসে, সাহায্য করে, ঈশ্বরের কাছে সেই মানুষের মূল্য অপরিসীম। ঠাকুর আরেকটি জিনিস বলিতেন, পাখি খাঁচা থেকে বেরিয়েও কিছুক্ষণ আবার খাঁচার চারপাশে ঘোরে। মানুষও তেমন, মুক্তি পেতে চাই কিন্তু পুরনো অভ্যেস ছাড়তে পারি না। মুক্তি মানে শুধু বাঁধন ছাড়া নয়, মুক্তি মানে নতুন পথ গ্রহণ করা। এক ফোঁটা জল যখন সাগরে পড়ে তখন সে নিজের আলাদা অস্তিত্ব হারায়। সেরকম মানুষও যদি অহংকার ত্যাগ করতে পারে তবে ঈশ্বরের সঙ্গে সে একাত্ম হতে পারে। আজ আমরা শুনলাম
রামকৃষ্ণদেবের কিছু গল্প, কিন্তু তার থেকেও বড় শুনলাম তার শিক্ষার মর্মার্থ। জগতের সব পথ শেষে এক জায়গায় মেশে, আর সে জায়গায় হলো প্রেম, দয়া আর ঈশ্বর। নমস্কার।